12টি মাসের মধ্যে কয়েকটা মাসকে আমি সম্মানিত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা আরবাআতুন হুরুম, মিনহা আরবাআতুন হুরুম। এই 12টি মাসের মধ্যে আমি 4টা মাসকে স্পেশাল সম্মান দিয়েছি। সুবহানাল্লাহ। আরবা মানে 4টা মাসকে আমি সম্মানিত করেছি। সেই 4টা মাসের ভিতরে 7তম মাস রজব মাসকে আমি সম্মানিত করেছি এবং জিলকাদ, জিলহজ, মুহররম সেখানে সম্মানিত মাসের মধ্যে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, ফালা তাজলিমু আনফুসাকুম, এই 4টা মাসের মধ্যে তোমরা নিজেদের শরীরের উপরে তোমরা জুলুম করো না, তোমরা নিজেদের উপরে জুলুম করো না, অত্যাচার করো না। আল্লাহ রাব্বুল আলামিন এই 4টা মাসকে সম্মান দিতে গিয়ে বান্দাদেরকে বলেন, এই 4টা মাসের মধ্যে তোমরা নিজেদের উপরে তোমরা জুলুম করো না। ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, তোমরা নিজেদের উপরে জুলুম করো না। অর্থাৎ আল্লাহ পাক এখানে বলেছেন, গুনাহ করে নিজেদের উপরে তোমরা জুলুম করবে না, অত্যাচার করবে না। গুনাহ থেকে তোমরা বেঁচে থাকবে। রক্তপাত, হানাহানি, মারামারি, যুদ্ধ এই 4টা মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন 4টা মাসের কথা বলেছেন। সেই 4টা মাস কি আমি এখন বলেছি, কিন্তু বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মাস সম্পর্কে। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারী 3197 নম্বর হাদিস, আয-জামানু قد استدار كهيئته يوم خلق الله السماوات والأرض السنة 12 شهرا منها 4 حرم 3 متواليات ذو القعدة وذو الحجة والمحرم ورجب مسمر الذي بين جمادي وشعبان। বিশ্বনবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন আসমান সৃষ্টি করেছেন, জমিনকে সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন থেকে বান্দাদের জন্য 12টা মাস সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী ব্যাখ্যা করতেছেন ওই আয়াতে, হাদিস শরীফ থেকে বিশ্বনবী বলতেছেন যে আল্লাহ যেটা বলেছে এই মাসগুলা, এই 12টা মাস আল্লাহ পাক যেই দিন জামিন সৃষ্টি করেছে, যেই দিন আসমান সৃষ্টি করেছে, সেই দিন থেকেই আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাস আমাদের জন্য সৃষ্টি করেছেন। এই 12টি মাসের মধ্যে আবার আল্লাহ রাব্বুল আলামিন 4টা মাসকে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। মিনহা আরবাআতুন হুরুম, কি মাস এগুলা? সালাসাতুম মুতাওয়ালিয়াতুন যুল কুদাতি ওয়াল হুজ্জা ওয়াল মুহররম। আল্লাহ নবী বলেন, লাগাতার 3টা মাস, জিলকাদ, জিলহজ, মুহররম, এই 3টা মাস। আর একটা মাস হলো ওয়ারজব মুসমার আল্লাযী বাইনা জামাদ ওয়া শাবান, জুমাদুল আখরা এবং শাবান মাসের মধ্যবর্তী যে মাস রজব মাস। সুবহানাল্লাহ। জুমাদুল আখরা এবং শাবান মাসের মধ্যবর্তী মাস, এটা হচ্ছে কি রজব মাস।
এই 4টা মাসকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সম্মানিত করেছেন। এই মাসে আমাদের করণীয় কি, এই মাসে আমাদের বর্জনীয় কি, সে সম্পর্কে আমরা একটু জানবো ইনশাআল্লাহ। রজব মাসে আমলের প্রতি সলেফের গুরুত্ব, কি কি আমল করতে হবে রমজান মাসে, এবং এই রজব মাসের জন্য, রমজান মাসের জন্য আমরা রজব মাস থেকে সামনে শাবান মাস 2টা মাস আছে, আমাদেরকে এখন থেকে রমজানের জন্য প্রস্তুতি নিতে হবে। রজব মাসে আমল মানে, শাবান মাসে আমল মানে রমজানের জন্য প্রস্তুতি নেওয়া। 1 নম্বর প্রস্তুতি, এই প্রস্তুতির মধ্যে রমজানুল কারীমের যে আমরা প্রস্তুতি নিব, রজব মাস হচ্ছে কি সুবর্ণ একটা সুযোগ, অর্থাৎ রমজানের জন্য আমরা ইবাদতের বীজ বপনের জন্য এই রজব মাসকে আল্লাহ রাব্বুল আলামিন প্রাধান্য দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, লাতাইফুল মারিফ 121 নম্বর পৃষ্ঠায় ইমাম ইবনে রজব রাহিমাহুল্লাহ তিনি বলেন, শাহরু রজব মিফতাহ আশহারুল খায়রি ওয়াল বারাকাতা ক্বালা আবু বকরিল ওয়ারাকাল বালাখি শাহরু রজব শাহরু লিলজারঈ ওয়া শাবান শাহরু সাকঈ লিলজারঈ ওয়া রমাদান শাহরু হাসাদিজ জারউ। প্রখ্যাত আলেম, প্রখ্যাত ইমাম ইবনু রজব রাহিমাহুল্লাহ বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই রজব মাসকে ইবাদতের বীজ বপনের জন্য দিয়েছেন। সুবহানাল্লাহ। সামনে হলো শাবান মাস, এই রজব মাসে ইবাদতের যে চারাগুলি আমরা রোপণ করব, শাবান মাস হলো ওই চারাগুলিতে পানি দেওয়ার মাস। রজব মাসে চারা রোপণ, বীজ বপন, শাবান মাস হলো সেই বীজের মধ্যে, সেই বাগানের মধ্যে, সেই চারার মধ্যে পানি দেওয়া শাবান মাস। আর তিনি বলেন রমজান মাস হলো রজব মাসে যে বীজ বপন করেছি, শাবান মাসে যে বীজের মধ্যে পানি দিয়েছি, রমজান মাস আসলে ওই ফসলগুলো হলো কাটার সময়, ওই ফসলগুলি কাটার সময় হলো রমজান মাস। সুবহানাল্লাহ। বীজ বপনের মাস রজব, পানি দেওয়ার মাস শাবান, এবং যে পানি আমি দিয়েছি, যে বীজ বপন আমি করেছি, সেখান থেকে ফসল উৎপাদন, ফসল কাটার মাস হলো রমজান মাস। সুবহানাল্লাহ। এইভাবে ইমাম রজব রাহিমাহুল্লাহ বলেন। তিনি আরো বলেন, আরেকটি উদাহরণ দিয়েছেন, ক্বালা মিসলু শাহরি রজবা মিসলুর রিহি ওয়া মিসলু শাবান মিসলুল গীমি ওয়া মিসলু রমাদান মিসলুল কদরি। তিনি আরো বলেন, রজব মাসের দৃষ্টান্ত হলো বৃষ্টি বর্ষণের পূর্বে বাতাস প্রবাহিত হওয়ার নেই। শাবান মাস দৃষ্টান্ত হলো আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার নেই। আর রমজান মাসের দৃষ্টান্ত হলো বৃষ্টি রহমত বর্ষণের মতো। আরেকটা উদাহরণ তিনি দিলেন, অর্থাৎ রজব মাস হলো বাতাস প্রবাহিতর মাস, শাবান মাস হলো এই বাতাসের কারণে আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার মতো। আর রমজান মাস হলো যে বাতাস বইছিল রজব মাসে, শাবান মাসে যে মেঘাচ্ছন্ন হয়েছিল, সেখান থেকে রহমতের বৃষ্টি, অর্থাৎ রহমত পড়ার মাস হলো রমজান মাস। সুবহানাল্লাহ। আমরা জানি রহমত, মাগফিরাত, নাজাত, রহমত, নাজাত, মাগফিরাতের মাস হলো কি রমাদান মাস, ধৈর্যের মাস। 2 নাম্বার হলো এই মাসে যারা ইবাদত করবে তারা
শাবান মাস আসলে তাদের ইবাদতের পরিধি আরো বাড়িয়ে যায়। এই মাসে যারা ইবাদত করবে বেশি বেশি, শাবান মাস আসলে তাদের ইবাদতের মাত্রা অটোমেটিকলি বেড়ে যায়। সুবহানাল্লাহ। এবং শাবান মাসে যারা ইবাদত করবে, রমজান মাস আসলে তাদের আর অলসতা হয় না, তারা প্রতিনিয়ত ইবাদতের মাঝে মগ্ন হয়ে যায়। সুবহানাল্লাহ। এবং রমজানের প্রস্তুতি স্বরূপ আল্লাহর কাছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদের মধ্যে একটা দোয়া শিক্ষা দিয়েছেন। রমজান মাস আসলে একটা দোয়া বেশি বেশি আল্লাহ নবী পড়তেন এবং সাহাবাদেরকে শিক্ষা দিয়ে কিয়ামত পর্যন্ত যত আল্লাহর বান্দা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত আসবে, সকলের জন্য একটা দোয়া বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই দোয়াটা কি? আল্লাহ নবী বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ রাব্বুল আলামিন, রজব মাস এসে গেছে, সামনে শাবান মাস, এরপরে রমজান মাস। ও আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, রজব এবং শাবান মাসের বরকত আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে দিয়ে দিন। সুবহানাল্লাহ। এই দোয়াটা করতে বলেছেন রমজান মাস আসার আগে, রজব মাস এবং শাবান মাসের বরকত নিয়ে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমার হায়াতকে, আমার বয়সকে তুমি রমজানুল করিম পর্যন্ত পৌঁছাইয়া দাও। রজব মাসের বরকত এবং শাবান মাসের বরকত আপনি আমার জন্য দিয়ে দিন এবং আমার হায়াতকে, আমাকে আপনি রমজানুল করিম পর্যন্ত পৌঁছিয়ে দিন। সুবহানাল্লাহ। এইভাবে এই দোয়াটা আমরা পড়ব, প্রতিনিয়ত পড়তে থাকবো। মোনাজাতে হাঁটার সময় ফেলে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এটা মনে থাকবে না? আল্লাহুম্মা তো সবাই জানি, তাই না? বারিক লানা জানি, শাবান মাস এবং রজব মাস, ফি রজব ওয়া শাবান, অবল্লিগনা আমাকে পৌঁছিয়ে দিন রমজান পর্যন্ত। এই দোয়াটা আরবিতে জানলে আরবিতে পড়বেন, আর যদি আরবিতে চেষ্টা করার পরেও যদি না জানেন, মুখে মুখে বলবেন, মনে মনে বলবেন, আয় আল্লাহ রজব এবং শাবান মাসের বরকত দিয়ে দিন, আমাকে আপনি রমজান পর্যন্ত পৌঁছিয়ে দিন। এটা বলতে পারবেন না? এইভাবে এটা আল্লাহর কাছে আনা চাবেন, আল্লাহর কাছে প্রার্থনা করবেন, আল্লাহর কাছে বলবেন। এই বর্তমান রজব মাস, এই মাসে আমাদের করণীয় কি? 1 নম্বর করণীয় হলো, যেহেতু 2 মাস পরে রমজানুল করিম, এখন থেকে ভালো কাজের প্রতি, নেক কাজের প্রতি মনোযোগী হওয়া, এখন থেকে প্রস্তুতি নেওয়া। এজন্য ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলেন, وجعل الذنب فيهن أعظم والعمل الصالح والأجر أعظم। আল্লাহ তাআলা হারাম মাসে গুনাহকে বড় করে দেখেন, আর নেক আমল এবং প্রতিদানকেও বড় করে দেখেন। সুবহানাল্লাহ। এই মাসে কেউ যদি একটা ভালো কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন এই ভালো কাজকে অনেক গুণে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। আবার এই মাসে যদি কেউ একটা খারাপ কাজ করে, খারাপ কাজ এটাকে আল্লাহ রাব্বুল আলামিন বড় গুনাহ হিসাবে নেন, বড় ধরনের অপরাধ হিসাবে নেন, বড় ধরনের আপনার গুনাহ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন নেন। এই জন্য যেমনিভাবে ভালো কাজের মাত্রা বাড়িয়ে দেব, তেমনিভাবে খারাপ কাজও ছেড়ে দিতে হবে। 1 নাম্বার হলো এটা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
প্রথম যে আয়াত কারিমা দিয়ে আমি আলোচনা শুরু করেছি, সেই আলোচনার আয়াতের কারিমায় আল্লাহ রব্বুল আলামিন শেষান্তে বলেন, মিনহা আরবাআতুন হুরুম যালিকা দ্বীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 12টি মাসের মধ্যে আমি 4টা মাসকে সম্মানিত করেছি, তন্মধ্যে রজব মাস। এই রজব মাসে তোমরা নিজেদের প্রতি জুলুম করো না। নিজেদের প্রতি জুলুম মানে গুনাহ করতে পারবে না, আপনার খুন খারাপি, মারামারি, রক্তাক্ত, আপনার হানাহানি, ঝগড়া বিবাদ এগুলা করা যাবে না। এমনকি আল্লাহ রব্বুল আলামিন এই 4টা মাসের মধ্যে যুদ্ধকে পর্যন্ত, জিহাদকে পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন হারাম করে দিয়েছিলেন। এই 4টা মাসে রক্তপাত, জিহাদ, যুদ্ধকে পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন হারাম করেছেন। এজন্য এই মাসে বেশি বেশি সওয়াবের কাজ করব। ছোট্ট সওয়াব হলো আল্লাহ রব্বুল আলামিন বড় ধরনের সওয়াবের প্রতিদান দিবে, সুবহানাল্লাহ। আর যদি অপরাধ ছোট হলেও এই মাসে আল্লাহ রব্বুল আলামিন ছোট অপরাধকে বড় অপরাধ হিসাবে নেবেন। এজন্য এই মাসে ভালো কাজের প্রতি আমাদেরকে বেশি বেশি মনোযোগ দিতে হবে। এরপরে আরেকটা করণীয় হলো এই মাসের মধ্যে রমজানুল কারীম পাওয়ার জন্য আল্লাহর কাছে বেশি বেশি চাইতে হবে। কারণ গত বছর রমজানুল কারীমে আমাদের ভাই, আমাদের চাচা, আমাদের ছোট ভাই, আমাদের মা, আমাদের বোন সবাই ছিল। এই বছর রমজান আস্তে আস্তে অনেকে চলে গেছে না, অনেকে কবরবাসী হয়ে গেছে। সেজন্য রমজানুল কারীমের জন্য বেশি বেশি আল্লাহর কাছে চাইতে হবে। ইবনে রাজব রাহিমাহুল্লাহ বলেন, وفي هذا الحديث دليل على الاستجابة الدعاء بالبقاء إلى الأزمان الفاضلة لأدراك الأعمال الصالحة فيها فإن المؤمن لا يزيده عمره إلا خيرا وخير الناس من طال عمره وحسن عمله وكان السلف يستحبون أن يموتوا عقب عمل صالح من صوم رمضان أو رجوع من حج। ইবনে রাজব রাহিমাহুল্লাহ বলেন, ফজরের পূর্ণ সময়ে নেক আমল করার সুযোগ লাভের জন্য আল্লাহ তাআলার কাছে হায়াত বৃদ্ধির জন্য দোয়া করতে হবে। কেননা মুমিনের নেক হায়াত বৃদ্ধি এটি তার জন্য কেবলই উপকারী। কারণ সর্বোত্তম মানুষ যে সেই যে দীর্ঘ হায়াত পেয়ে নেক আমল করেছে। এই জন্য সালাফগণ কামনা করতেন যেন তারা নেক আমলরত অবস্থায় ইন্তেকাল করে, যেমন রোজা অবস্থায়, হজ থেকে ফেরার সময় ইত্যাদি ইত্যাদি। সব সময় নেক কাজ করা, কারণ কার মরণ কখন আসে কেউ জানে না। কার মরণ কখন আসে কেউ জানে না, আল্লাহ পাক ব্যতীত কেউ জানে না। এজন্য সব সময় যদি আপনি ভালো কাজে থাকেন, যখন মৃত্যু হয় তখন যদি আপনি ভালো কাজের থেকে মৃত্যুবরণ করতে পারেন, আপনার সমস্ত গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। ওই অবস্থায় যদি পায়, সেখানে তার জন্য কোনো ধরনের সওয়াল জবাব গুলো সহজ করবেন এবং তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আর যদি খারাপ অবস্থায় পাই, মরার সময় এরকম খারাপ মাউত, খারাপ মৃত্যু থেকে আল্লাহ পাক আমাদেরকে রেহাই দিন, সবাই বলে আমিন। মোবাইল দেখার মধ্যে খারাপ অশ্লীল ছবি, অশ্লীল ভিডিও দেখার মধ্যে মরণ হয়ে এরকম অনেক মানুষ আছে। বাথরুমের ভিতরে মরণ, আপনার নাচ গান দেখার সময় মরণ, এই সমস্ত মরণ থেকে আল্লাহর নবী নিজেও পানা চেয়েছেন। এই জন্য সব সময় ভালো আমল
আমলের দিকে আমাদেরকে মনোযোগ দিতে হবে এবং বেশি বেশি এখন থেকে রমজানুল কারীম যেহেতু আসতেছে, এখন থেকে বেশি বেশি আমাদের নফল ইবাদত বাড়িয়ে দিতে হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউরাদ্দুল কাযা ইল্লা আদ-দুআ ওয়া লা ইয়াজিদু ফিল উমরি ইল্লা আল-বিররু। দোয়া ব্যতীত অন্য কোনো কিছুই ভাগ্যের পরিবর্তন করতে পারে না এবং সৎ কাজ ব্যতীত অন্য কোনো কিছুই হায়াত বাড়াতে পারে না। দোয়ার মাধ্যমে আল্লাহ মানুষের ভাগ্য পরিবর্তন করে দেয় এবং ভালো কাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হায়াতকে বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য মানুষের তাকদীর দুই প্রকার, একটা হচ্ছে পরিবর্তনশীল, আরেকটা হচ্ছে অপরিবর্তনশীল। পরিবর্তনশীল যেটা আছে, দুইটা আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভাগ্য পরিবর্তন করেন। একটা হচ্ছে দোয়া, আরেকটা হচ্ছে ভালো কাজ। দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তন হয়, আর ভালো কাজের মাধ্যমে মানুষকে হায়াত বৃদ্ধি করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য এই ভালো কাজের প্রতি আমাদেরকে মনোযোগ হতে হবে। বেশি বেশি রমজানের প্রস্তুতিমূলক আমল আমাদেরকে বাড়িয়ে দিতে হবে। 4 নম্বর আমল, রজব মাসের নির্দিষ্ট কোনো আমল নয়, বেশি বেশি রোজা রাখা, বেশি বেশি রোজা রাখা। এই জন্য আমার ভাইয়ারা, আমার বন্ধুগণ, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাআলাত সাঈদ ইবনে জুবাইর আন সাওমি রজবা ওয়া নাহনু ইয়াওমাইযিন ফি রজবা فقال سمعت ابن عباس رضي الله تعالى عنهما يقول كان رسول الله صلى الله عليه وسلم يصوم حتى نقول لا يفطر ويفطر حتى نقول لا يصوم। আবু সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রজব মাসের সোম সম্পর্কে জিজ্ঞেস করলেন। তিনি বলেন, আমাকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে অনবরত রোজা রাখতেন। এমনকি আমরা বলতাম তিনি এই মাসে রোজা ভাঙবে না, আবার তিনি অনবরত রোজা ছাড়তেন। এমনকি আমরা বলতাম তিনি হয়তো এই মাসে রোজা রাখবে না। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে বেশি বেশি রোজা রাখতেন, আবার রজব মাসে এসে অনবরত বেশি বেশি রোজা রাখে নাইও, দুটোটা করেছেন। রোজা রাখছে আবার রোজা রাখে নাই। কেন করেছেন? এটা করেছে মানুষের নির্দিষ্ট করে ফেলবে, যাদের সামর্থ্য নাই সেও রোজা রাখবে। বিশ্বনবী এই জন্য রাখেছেন এবং রাখেন নাই, দুটোটা করেছেন। অর্থাৎ রজব মাসের রোজাকে নির্দিষ্ট করেন নাই। সুবহানাল্লাহ। যদি আল্লাহর নবী শুধু রাখেছেন এবং রাখেন নাই, যদি শুধু রেখেছে প্রতি বছর এরকম যদি হতো, মানুষে এই রজব মাসের রোজা এগুলাকে নির্দিষ্ট করে ফেলত। এই জন্য বিশ্বনবী রজব মাসের রোজা রাখছেন আবার রাখেন নাই। তার মানে এটা যাদের ইচ্ছা রাখবে, যাদের ইচ্ছা কি ছেড়ে দিবে। অর্থাৎ আপনি অসুস্থ, নির্দিষ্ট করলে আপনি ও রোজা রাখতে পারবেন না। আপনি দুর্বল, নির্দিষ্ট হয়ে গেলে ওই রোজা রাখার ক্ষমতা আপনার নাই। এই জন্য বিশ্বনবী দুটোটা করেছেন। সুবহানাল্লাহ। শরীয়ত সহজ। এই জন্য যাদের সামর্থ্য আছে, শারীরিক সামর্থ্য, আর্থিক সামর্থ্য, কোনো কাজ নাই, আপনারা রোজা রাখবেন, বিশ্বনবীর আমলটা করবেন। এবং যাদের সামর্থ্য নাই, শারীরিক সক্ষমতা নাই, তারা রাখবেন না। এটাও আমল, এটাও কি আমল। এই জন্য অভ্যস্ত করতে হবে, সামর্থ্য থাকলে, শক্তি থাকলে রমজানুল কারীমের প্রস্তুতিমূলক এই মাসে রোজা রাখতে হবে। এই রোজাগুলি কখন রাখলে আপনার জন্য দুইটা সুবিধা। আপনি মনে করেন 5টা 6টা যদি রোজা রাখেন
রজব মাসে, তাহলে আপনি হয়তো সোমবার রাখেন, বৃহস্পতিবার রাখেন, এবং রজব আরবি মাসের 13, 14, 15 রাখেন। এই 5টা যদি রোজা আপনি রাখেন, প্রতি সপ্তাহে যদি 2টা করে রাখেন 8টা, আর যদি 13, 14, 15 তাহলে 11টা হয়েছে। এই 11টা রজব মাসে যে আপনি নফল রোজা রাখলেন এটার সওয়াবে পাবেন। আবার প্রতি সপ্তাহে 2টা করে রেখেছেন, এটা যেহেতু আল্লাহ নবী রাখতেন, এটার সওয়াবে পাবেন ডাবল, সুবহানাল্লাহ। আবার যদি আপনি 13, 14, 15 তারিখে রাখেন তাহলে আইয়ামে বিজর রোজা হয়ে যায় সাথে সাথে, তাহলে 1 2 শিকার। এইভাবে যদি আপনি রাখেন 2 রকম সওয়াব আপনি পাবেন, কিন্তু নির্দিষ্ট করে নয়। অবশ্যই রজব মাসের রোজা এগুলা, এরকম কোনো নির্দিষ্ট নাই, এটা মাথায় রাখবেন। এরপরে আমাদের জন্য করণীয় হলো পরে বর্জনীয় কি কি করা যাবে না। রজব মাস আসলে কিছু কিছু জায়গায় এখানে এদিকে কম, বিশেষ করে যেখানে মাজার আছে, সেখানে কতগুলা রজব মাস নিয়ে কতগুলা বেদাত, কতগুলা কুসংস্কার তারা চালু করে থাকে, কতগুলা বর্ধিত কতগুলা কাজ করে তারা, তাকে সেইগুলো করা যাবে না। কিরকম? 1 নম্বর হলো সালাতুল রাগাইব। রজব মাস যখন আসে, রজব মাসের প্রথম জুমাবারে সালাতুল রাগাইব অর্থাৎ আল্লাহর কাছে সাহায্য কামনা করে একটা নামাজ তারা আদায় করে। এটা সমস্ত আলেমগণের ঐক্যমত এবং সমস্ত হাদিস বিশারদ থেকে তারা ফতোয়া, এটা কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়, এবং এটা সম্পূর্ণ একটা বেদাত, যেটা আল্লাহ নবী করে নাই, যেটা সাহাবায়ে কেরাম করে নাই, যেটা তাবেঈন করে নাই, যেটা তবে তাবেঈন করে নাই, যেটা বড় বড় আলেম যারা আছে মুজতাহিদিন আপনার কেউ করে নাই, এটা করা যাবে না। ইবনে রাজব রাহিমাহুল্লাহ বলেন, فأما الصلاة فلم يصح في شهر رجب صلاة مخصوصة تختص به والحديث المروية في فضل صلاة لا تصح وهذا الصلاة بدعة عند جمهور العلماء। ইমাম ইবনে রাজব বলেন, রজব মাসের সাথে নির্দিষ্ট বিশেষ কোনো নামাজের বর্ণনা সহি নয়, এবং রজব মাসের প্রথম জুমা রাত্রিতে সালাতুল রাগাইবের ফজিলতের ব্যাপারে বর্ণিত হাদিস মিথ্যা এবং বাতিল এবং অশুদ্ধ। জমহুর আলেমগণের মতে এই নামাজ বিদআত। এরকম হাদিস থেকে এরকম কোনো নামাজ নাই। সাহায্য প্রার্থনার নামাজ, এটা নফল নামাজ, এটা সবার জন্য উন্মুক্ত, যে কোনো সময় পড়তে পারেন। 12 মাসের মধ্যে যেই দিন না হোক, যে সপ্তাহ হোক, যেই মাস হোক, কোনো নির্দিষ্ট নয়। আপনি যে কোনো মুহূর্তে আল্লাহর কাছে সাহায্য চেয়ে সাহায্য কামনার নামাজ আপনি পড়তে পারবেন, তবে নির্দিষ্ট নয়। রজব মাসের প্রথম সপ্তাহের জুমা বাবার রাত্রে এরকম নির্দিষ্ট কোনো নামাজ নাই, এটা বর্জনীয়। এটা করলে গুনাহ হবে, বড় ধরনের একটা বিদআত, যেটা শরীয়তে এলাও নাই, সেটা কেন আপনি করবেন? শরীয়তে এলাও আছে সাহায্য কামনার নামাজ, কিন্তু নির্দিষ্ট কোনো কি নাই, সময় নাই। বুঝাতে পারছি? যে কোনো মুহূর্তে যে কোনো সময় আপনি পড়তে পারবেন, নিষিদ্ধ সময়ের ভিতরে না। আবার সকালে যখন সূর্য উঠে, যখন ঠিক সূর্যান্ন মধ্যাহ্ন হয়, যখন সূর্য ডুবে, ওই সময় ব্যতীত আপনি যে কোনো সময় আপনি সাহায্য কামনা চেয়ে আল্লাহর কাছ থেকে নফল নামাজ পড়তে পারবেন, কিন্তু নির্দিষ্ট রজব মাসের প্রথম সপ্তাহের জুমা রাত্রি পড়তে হবে, এরকম কোনো হাদিস দলিল নাই, সেটা মনে রাখবেন। 2 নম্বর হলো আতিরা করা।
আতিরা। আতিরা মানে জাহেলি যুগে, আইয়ামে জাহেলি যুগে আরবরা এই মাসকে বিশেষভাবে একটা সম্মান করত, এই রজব মাসকে। এই মাসে তারা আতিরা নামে এক প্রকারের কুরবানি করত, সেই কুরবানির নাম হলো আতিরা। এবং কুরবানির সাথে সাথে তারা একটা উৎসব করত। হাদিস শরীফে এই আমলকে পরিষ্কারভাবে নিষিদ্ধ করেছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন, লা ফারআ ওয়ালা আতিরা ওয়াল করউ আউয়ালুন নাজা কানু ইযাববিহুনাহু লিতাওয়াইয়াতিহিম ওয়াল আতিরাতু ফি রজব। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের মধ্যে ফারআ এবং আতিরা নেই। ফারআ হলো উটের প্রথম বাচ্চা, এবং তারা ওই আতিরা যেটা কুরবানি করত, এটা উটের প্রথম বাচ্চা দিয়ে ওই কুরবানিটা দিত। উটের প্রথম বাচ্চা এটা হলো ফারআ, আর কুরবানি যেটা হচ্ছে উৎসব যেটা করত এটা হলো আতিরা, এটা আতিরা। এগুলা করা সম্পূর্ণ নিষিদ্ধ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষিদ্ধ করেছেন। এই কুরবানিটা আল্লাহর জন্য করত না, এই কুরবানিটা তারা করত দেব দেবীর জন্য। নাউযুবিল্লাহ। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। ফারআ হলো উটের প্রথম বাচ্চা, আর কুরবানিটা হলো কি আতিরা। তাদের দেব দেবীর নামে যেটা উৎসর্গ করত এটা হচ্ছে কি তারা আতিরা নামে তারা এভাবে এসেছে। আর আতিরা হলো যা রজব মাসে জবাই করে। এই জন্য ফারআ করা যাবে না, আতিরা করা যাবে না, যেহেতু দেব দেবীর জন্য উৎসর্গ, আল্লাহর জন্য নয়। 3 নম্বর, রজব মাসের বিশেষ সিয়াম। রজব মাসকে কেন্দ্র করে উদ্দেশ্য করে যে রোজা রাখা হয় এটা সম্পূর্ণ নিষিদ্ধ। কিছু জাল হাদিস আছে যেগুলা বানানো হাদিস, অনেক ফজিলত বর্ণনা করেছে সেখানে ওই রোজার, সম্পূর্ণ জাল হাদিস। এটা দুর্বল না, একদম জাল হাদিস, নকল হাদিস। জাল মানে নকল হাদিস। জাল মানে অনেকে বুঝতে কষ্ট হয়। জাল মানে কি হাদিস? নকল হাদিস বানাইছে। এরকম অনেক হাদিস, অনেক এই মাহফিলে, অনেক এরকম অনুষ্ঠান করে রজব মাসে অনেক আলেম বলে তাকে সম্পূর্ণ এগুলা জাল হাদিস, নকল হাদিস। রজব মাসকে নির্দিষ্ট করে কোনো রোজা নাই। যেমন এরকম একটা নকল হাদিস আছে, এটা একটা আপনাদেরকে শোনাই। মান সামা মান রাজাবা ইয়াওমান কাতাবাল্লাহু লাহু সাওমুন আলফা সানা ওয়া মান সামা ইয়াওমাইনি কাতাবাল্লাহু লাহু সাওমু আলফাইনি সানা। রজব মাসে একদিন রোজা রাখলে 1 বছর রোজা রাখার সওয়াব, এবং 2 দিন রাখলে 2 বছর রোজা রাখার সওয়াব। এরকম একটা হাদিস শোনাই। এটা সম্পূর্ণ কি নকল হাদিস, সম্পূর্ণ একটা জাল হাদিস। এরপরে আরেকটা হাদিস, মান আহয়া লাইলাতা রাজাবা ওয়া সামা ইয়াওমান কাসাহুল্লাহু মিন হালাল জান্নাহ। যে ব্যক্তি রজবের রাত জাগ্রত থাকবে, ওই দিনে রোজা রাখবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের পোশাক পরিধান করবে। এর একটা হাদিস শোনাই, এটা কি নকল হাদিস। এবং মুহাদ্দিসগণ উল্লেখ করেছেন যে রজব মাসের সিয়ামের বিশেষ সওয়াব বা রজব মাসের বিশেষ কোনো দিনে সিয়াম পালনের উৎসাহ জ্ঞাপন সকল হাদিসই ভিত্তিহীন এবং বানোয়াট। এগুলা জাল হাদিস, এগুলা নকল হাদিস। এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের থেকে কোনো কথাই নির্ভরযোগ্য সনদ বর্ণিত হয়নি। ইমাম ইবনে রজব বলেন, ওয়া আম্মা সিয়াম ফালাম ইয়াসিহু ফি ফাদলি সাওমিন রজবা বিখুসুসাতিন শাইইন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা আন আসহাবি। আর রজব মাসের সিয়ামের বিশেষ ফজিলতের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীদের থেকে কোনো সহিহ বর্ণনা নেই। এজন্য রজব মাসে রোজা রাখবেন, আবার রাখবেন না। রাখবেন না বলতে যাদের সামর্থ্য আছে রাখবেন, যাদের সামর্থ্য মরে যাচ্ছে
সে রজব মাসে রোজা কিভাবে রাখবে? এই জন্য বিশ্বনবী শিক্ষা দিয়েছেন, 1 বছর আল্লাহ নবী অনবরত রোজা রেখেছেন, পরের বছর আবার রাখেন নাই। দুটা ঠিক আছে, দুটা ঠিক আছে। বিশেষ বিশেষ সোয়াব আপনি পাবেন, রোজা রাখতে সোয়াব। যে কোনো, শুধু রোজা না, যে কোনো ভালো কাজ করলে কি আছে? সব আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান জাআ, আপনার আশরু আমসালিহা, আশরু আমসালিহা, একটা ভালো কাজ যদি কেউ করে আল্লাহ রাব্বুল আলামিন ওই ভালো কাজকে 10 গুণ বৃদ্ধি করে দেয়। তাহলে সেই হিসাবে সওয়াব। নির্দিষ্ট কোনো রোজা নাই, নির্দিষ্ট কোনো ইবাদত নাই। এরপরে 4 নম্বর নিষিদ্ধ কাজ করা রজব মাসে, মাজারে মাজারে রজব মাসে উরুস ও নাচ গানের ব্যবস্থা। নাউজুবিল্লাহ। এই রজব মাস আসলে আপনি ফটিয়া থেকে ধরে, সন্তানাস থেকে ধরে ওই দিকে যদি যান, চট্টগ্রামের পূর্ব সাইডে ফটিকছড়ির দিকে একটা ঘর একটা মাজার। নাউজুবিল্লাহ। এখানে লেখা আছে রোজা শরীফ, রোজা শরীফ একটা, ওইটা আল্লাহ নবীর যেটা সেটা হচ্ছে রোজা শরীফ। এর বাইরে আর কোনো রোজা শরীফ নাই। আমি এই 14 তারিখ গিয়েছিলাম ওদিকে, রোজা শরীফের জন্য এখানে গাড়ি চলতে পারতেছে না, সবগুলো রোজা শরীফ।